সকলেই জানেন আমরা আজকে উপজেলা কমিটির প্রস্তাবিত সদস্যদের নাম ঘোষণার জন্য এই বর্ধিত সভার আয়োজন করছি। 7 সদস্যের কমিটিতে আমি, স্বাধীন ভাই, দীপ্তি সহ আমরা সকলে মিল্লা এই খসড়া তালিকা তৈরি করছি। নামগুলো তাহলে ঘোষণা করি। শুরু করো। সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন স্বাধীন ভাই, সহসভাপতি হিসেবে সবুজ, সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে যথাক্রমে আলতাফ ভাই ও আকবর। বাকি পদগুলোর ঘোষণা দাও সবুজ। কমিটিতে অর্থ সম্পাদক হিসেবে থাকবেন পার্থদা, দপ্তর সম্পাদক হিসেবে রোপণ ভাই, আরও খারান এতগুলা পদের ঘোষণা আইলো, এর মধ্যে একজনও নারী সম্পাদকের নাম কইলেন না। কমিটিতে নারী থাকবো না নাকি? পুরো কমিটি তো ঘোষণা করিনি, নারী সদস্য আছে কয়েকজন, যেমন মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে আছে লুনা। কেন? আমি তো মনে করি আমি অন্য যে কোনো সম্পাদক হওয়ার যোগ্য। আমারে মহিলা বিষয়ক সম্পাদকই হইতে হইব কেন? আমি নারী বইলা? শোনো, দলের কমিটিতে নারীদের সংখ্যা বাড়ানো খুবই জরুরি, এতে কিন্তু দলেরই লাভ। কেমনি? নারী সদস্য বাড়লে এবং যোগ্যতা অনুযায়ী তারা পদ পাইলে দলের নির্বাচনী অবস্থানটা মজবুত হয়, দলের কাঠামোটাও প্রগতিশীল হইয়া ওঠে। আমার তো মনে হয় দলের নারী সদস্যরা দলের ভেতর সবার সম্পর্ক ভালো রাখে। আমি খেয়াল করছি, লুনা, দীপ্তি, সোহিলি আপা, ইনারা সবাই খুবই সহযোগী মনোভাব নিয়ে কাজ করে। নারী সদস্যরাই জনগণের চাহিদা ভালো বোঝেন। আলো যেবার নির্বাচিত হয়েছিল, শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে অনেক পরিবর্তন হয়েছিল। কি আলো, পাও না তোমার অভিজ্ঞতা? কমিটিতে তখন অনেক নারী থাকায় নারী ভোটাররাও দলের প্রতি আকৃষ্ট হয়েছিল। আমরা নারী সদস্যরা তৃণমূল পর্যায়ে নারীদের সাথে গিয়ে তাদের সুবিধা অসুবিধা জানার চেষ্টা করতাম, ফলে সম্পর্কটাও মজবুত হয়েছিল তাদের সাথে। অনেক শিক্ষিত নারী ও তরুণরাও তখন রাজনীতিতে আগ্রহী হইতেছিল। তাইলে তো নারী সদস্য বাড়লে আমগো জনকল্যাণ পরিষদের ভবিষ্যৎ পরিকল্পনা সমৃদ্ধ ও জনমুখী হইব। নারীরা গুরুত্বপূর্ণ পদে থাকলে সরকারি পর্যায়েও কাজের উন্নয়ন হইব। তাইলে নির্বাচনের আয়োজন করো, সবার ভোটেই উপজেলা কমিটি হোক, যোগ্য নারী পুরুষ নিয়েই কমিটি গঠন করব। দলীয় রাজনীতিতে অংশগ্রহণ আমাদের রাজনৈতিক অধিকার, আর রাজনৈতিক দলই তো গণতন্ত্র চর্চার মাধ্যম। আমরা দলের ভেতর নারীর অধিকার নিশ্চিত না করতে পারলে নারীর ক্ষমতায়ন ও সমতা নিশ্চিত হবে না। আমগো দলীয় গঠনতন্ত্রেও এই বিষয় বলা আছে, সেইটা ভুইলা গেলে চলবো না। পাশাপাশি দলীয় গঠনতন্ত্রে আরো জেন্ডার সংবেদনশীল নীতিমালা রাখন লাগবো। সাবাস, এটাই মনে করাই দিতে চাইছিলাম। আকবর মিয়া ঠিক সময়ে ঠিক কথাটা সবসময় কয়। দলীয় রাজনীতিতে নারীর অংশগ্রহণ দলে আনে সার্বিক উন্নয়ন।